হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হলো সোমবার, সকাল এখন প্রায় 10টা মতো বাজে। আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো ওয়েদারটা কতটা সুন্দর, মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তবে মাঝ রাস্তায় কোনো কোনো জায়গায় বৃষ্টি পেয়েছি, কিন্তু অতটাও বেশি বৃষ্টি হয়নি। তো সব মিলিয়ে আজকের জার্নিটা খুব সুন্দর, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে শিলিগুড়ি গিয়ে কি করলাম। মেনলি আজকে আমি ডক্টর চেকআপের জন্যই যাচ্ছি, তাছাড়া আর বিশেষ কোনো কারণে যাওয়া হয় না। এই একটা মাত্র কারণে আমি এখন শিলিগুড়ি যাই। তো আজকে আর তোমাদেরকে সেসব কিছু দেখাবো না, যে ডক্টরের কাছে গিয়ে কী হলো না হলো সেসব কিছু তোমাদেরকে আমি পরে জানিয়ে দেব। তো আজকে ভেবেছি একটু মাসির বাড়িতে ঘুরতে যাব, যেহেতু আজকে জাস্ট ওই ডক্টরের সঙ্গে একটু কথাবার্তাই বলার ছিল, বিশেষ আর কিছু কাজ ছিল না। তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসা যাক। আর অনেক দিন ধরে যাওয়া হয় না, আর ওরাও বলছিল যেতে, তো সেই জন্যই ভাবলাম একটু ঘুরে আসা যাক। আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে না দেখতে, আর চা বাগানগুলো বেশ ভালো লাগছে দেখতে। তো এইভাবেই যেতে যেতে চলো তোমাদের সঙ্গে কিছুটা গল্প করে নিই, আর আজকে জার্নিটা স্টার্ট করা যাক। তো আমরা এখন যাচ্ছি, বাড়ি থেকে বেশিটা দূরে এখনও যাইনি, জাস্ট ওই 10 থেকে 15 মিনিটই হয়েছে আমরা বেরিয়েছি। তো দেখো ওয়েদারটা কতটা সুন্দর, আর চা বাগানটা কতটা ভালো লাগছে দেখতে। তো এইভাবেই পৌঁছে যাব শিলিগুড়ি। আর যেমনটা বললাম, ডক্টরের কাছে গিয়ে কি হলো সেসব আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, সেসব অনেকবার শেয়ার করেছি। এক জিনিস দেখতে হয়তো তোমাদের আর বারবার ভালো লাগবে না। আর এই দেখো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি এখন, আর এখানে না হালকা ঝিরিঝিরি বৃষ্টি পেয়ে গেছিলাম আমরা, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর জানলার কাচটা না একেবারেই খোলা ছিল সারাক্ষণ, তো সেই জন্য হাওয়া লেগে আমার লেগে গেছে প্রচণ্ড বেশি ঠান্ডা। তবে কিছু করার নেই, এই দেখো বলেছিলাম মাসির বাড়িতে যাব, চলে আসলাম। আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ও হলো আমার সম্পর্কে ভাস্তি হয়, আমার মাসির বড় ছেলের মেয়ে, মানে আমার ভাস্তি, আমার মাসির নাতনি আর কি। তো এই যে ও ছুটোছুটি করছে, আর আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছিল একটু। তো এই চকলেটটা দেওয়ার জন্য ওকে একটু ডাকলাম কাছে, তো তখনই আসলো। এসে চকলেটটা যেই নেওয়া হয়ে গেল, ব্যাস এবার চলে গেছে। ওকে আর ধরতেই পারলাম না সারাদিনে। তো যাই হোক, বাচ্চা মানুষরা তো এরকম করবেই। আর ওই দেখো পাশে বসে আছে যাকে দেখতে পাচ্ছ, সে হলো আমার মেজদা, মানে আমার বড় মাসির মেজো ছেলে। তো ওই যে ওখানে সোফাতে শুয়ে রয়েছে, আর এই যে পুচকিটাকে ধরার চেষ্টা করছি, কিছুতেই আমার কাছে আসলো না। তারপর শেষমেশ আমি হার মেনে গিয়ে ওকে ছেড়েই দিলাম। আর আজকে ওর শরীরটা একটু খারাপ, সেই জন্য ও যাবে একটু ডক্টরের কাছে। তো ও বেশিক্ষণ টাইম ওকে পাইনি, মানে পাবো না, ও চলে যাবে। তো ওই যে দেখো কিছুটা দুষ্টুমি করছে, ভাবলাম তোমাদেরকে শেয়ার করি যে ও কী কী করে না করে। আর বলতে গেলে ও হচ্ছে এই ঘরের রানী, ওর হুকুমে সব কিছু চলে। তো এই যে দেখো বের হচ্ছে এখন। আর ওর মাকে বলছিল যে মা পিপিকেও নিয়ে চলো, মানে আমাকেও নিয়ে যাওয়ার কথা বলছিল। আর দেখো আমি ধরে যেই টানাটানি করছি যে একটু আয় তোকে আদর করি, কিছুতেই না, ও কিছুতেই আমার কাছে আসলো না। শেষমেশ তারপর চলেই গেল। তো আমরাও বের হবো, আমাদেরও অনেকক্ষণই হয়ে গেছে, তো ওরা বের হবে। তো আমাদেরকে দাদা বৌদি বলছিল যে কিছুক্ষণ সময় তোরা থাকিস, আমরা ঘুরে আসছি। তো আমি বললাম যে না, তোমরাও বেরো, আমরাও এখনই বেরোবো। তো এই করে ওরা প্রথমে বেরিয়ে গেল, তারপর আমরাও এখন বেরোবো আস্তে আস্তে, কেন কি আমাদেরকে অনেকটা রাস্তা আবার ফিরতেও হবে, সেই জন্যই। আর দেখো কি সুন্দর লাগছে না এগুলো দেখতে, সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। মনে পড়ে যায় যখন ছোট ছিলাম, তখন আমার দিদা এগুলো মেলা থেকে কিনে আমার জন্য পাঠাতো, প্রত্যেক বছর রথের মেলা থেকে আমার জন্য এগুলো সব কিনতো। আর তখন আমরা এগুলোকে রান্নাবাটি বা খেলনাবাটি বলতাম। আর এখনকার বাচ্চাদের কাছে এগুলো হয়ে গেছে কিচেন সেট, যেগুলো প্লাস্টিকের পাওয়া যায়। আর এই জিনিসগুলো অনেক বছর পরে দেখে খুব ভালোই লাগলো। এই দেখো চকলেটটা না খেয়ে চলে গেছে এখানে ছেড়ে দিয়ে। আর আমি ওর খেলনাবাটিগুলো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর তাছাড়া রয়েছে দেখো কত খেলনা ওর, এই জিনিসগুলো আমাদের সময় ছিল না। এই ডল হাউস, এই জিনিসগুলো আমাদের সময় হয়তো ছিল না, কেন কি আমি এগুলো পাইনি। তো এখন দেখে না বেশ ভালো লাগে, মনে হয় যদি ছোট হয়ে এগুলোর মধ্যে একটু খেলতে পারতাম। তবে যাই হোক, এগুলো দেখতেই ভালো লাগে। আর দেখো সাইডে রয়েছে একটা মিক্কি মাউস, এটাও বিশাল বড় দেখতে। তাছাড়া তো আর কত খেলনা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানোই হলো না। আর আমরা খেয়ে দিয়ে একটু ওই রুমটাতে রেস্ট করছিলাম, তো বেরোবো আমরাও, সেই জন্য ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়ে নিই কী হচ্ছে না হচ্ছে। আর এই দেখো বলতে বলতে আমরা বেরিয়েও গেলাম। আর ওই যে মাসির বাড়িটা দেখা যাচ্ছে দূর থেকে, খুব খারাপ লাগছিল আসার সময়, অনেক বছর পরে গেলাম ঘুরতে, তো আসতে ইচ্ছে করছিল না। আর মাসি আমাকে অনেক সুন্দর সুন্দর রান্না করে খাইয়েছে, যেহেতু 9 মাসের একটা স্বাদের ব্যাপার থাকে, তোমরা হয়তো অনেকেই জানো। তো সেই জিনিসটাই আমার হয়ে ওঠেনি, করা হয়নি।
তো মাসির বাড়িতে গেলাম যখন, তো মাসি অনেক কিছু সুন্দর সুন্দর রান্নাবান্না করে পায়েস করে আমাকে খাইয়েছিল, সেসব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর এই দেখো গজলডোবারের ব্রিজটা কতটা সুন্দর লাগছে, ক্যানেলের এই সুন্দর স্নিগ্ধ জলটা খুব সুন্দর লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগছিল জানো তো। আর এরকম সন্ধ্যাবেলা এই জায়গাটা দিয়ে আসা হয়নি আগে, তো আজকে আসছিলাম যখন, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা জল, আর কি সুন্দর এই পরিবেশটা। তবে যাই হোক, আজকে পুরো দিনটা কী করলাম তোমাদের সঙ্গে সেটা কিছু কিছু ক্লিপস শেয়ার করে নিলাম, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই দেখো গজলডোবার সেই ব্রিজের জল কতটা ভালো লাগছে দেখতে, ক্যামেরাতে না অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনাসামনি যখন আমরা আসছিলাম দেখতে অনেকটাই ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটা তো প্রথম থেকে ছিল খুব ঠান্ডা ঠান্ডা, তো পুরো দিনটা আজকে খুব ভালো কাটলো। আর ডক্টর কি বললো না বললো সেসব কিছু তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।